ধরুন অনেক বছর ধরে কষ্ট করে টাকা জমানো হলো। এখন প্রশ্নটা হলো, এই জমানো টাকা থেকে কিভাবে প্রতি মাসে একটা নিয়মিত ইনকাম পাওয়া যাবে। এটা কিন্তু সব বিনিয়োগকারীদের জন্যই একটা বিশাল চ্যালেঞ্জ। ঠিক তাই, একটা বড়সড় সঞ্চয় তো হয়ে গেল, কিন্তু এখন কিভাবে সেটা থেকে প্রতি মাসে টাকা আসবে? এই প্রশ্নটা অনেকের মাথাতেই ঘোরে। আর ঠিক এই সমস্যাটা নিয়েই আমরা আজকে কথা বলবো। তো এই চ্যালেঞ্জটা পার করার জন্য একটা দারুণ সমাধান কিন্তু আছে, আর সেটা হলো সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান, যাকে আমরা সংক্ষেপে বলি SWP। চলুন গভীরে গিয়ে দেখি এটা আসলে কি জিনিস আর কিভাবে কাজ করে। আচ্ছা, তাহলে সবার আগে একদম সহজ করে জেনে নেওয়া যাক এই SWP জিনিসটা আসলে কি। ব্যাপারটা খুব সহজ। SWP হলো মিউচুয়াল ফান্ডের দেওয়া একটা সুবিধা। এর মাধ্যমে একজন বিনিয়োগকারী তার জমানো টাকা থেকে, মানে তার ইনভেস্টমেন্ট থেকে, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়মিত তুলে নিতে পারেন, ধরুন প্রতি মাসে বা ৩ মাস পর পর, ঠিক যেমনটা তিনি চাইবেন। আরেকটু সহজ করে যদি ভাবি, এটা অনেকটা নিজের ইনভেস্টমেন্ট থেকে নিজেকেই মাইনে দেওয়ার মতো। দারুণ না ব্যাপারটা? এই আইডিয়াটা মাথায় রাখলে পুরো কনসেপ্টটা বুঝতে খুব সুবিধা হয়। তো SWP কি তা তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো, কেন একজন বিনিয়োগকারী এটা বেছে নেবেন? এর সুবিধাগুলো কি কি? চলুন সেটাই এবার দেখি। প্রথমেই বলি, এটা একটা প্রেডিক্টেবল ইনকাম তৈরি করে, ঠিক বেতনের মতো। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? টাকা তোলার পরেও কিন্তু বাকি টাকাটা ইনভেস্টেড থাকছে, আর সেটারও গ্রো করার সুযোগ থাকছে। আর হ্যাঁ, যখন খুশি টাকার পরিমাণ বা তোলার সময় বদলে ফেলার অপশন তো আছেই। দারুণ ফ্লেক্সিবল। তবে এর সবচেয়ে বড় সুবিধাগুলোর একটা হলো ট্যাক্স বেনিফিট। দেখুন, ফিক্সড ডিপোজিটের সুদের কিন্তু পুরোটার ওপরেই ট্যাক্স দিতে হয়, কিন্তু SWP-তে ব্যাপারটা অন্যরকম। এখানে শুধু আপনার লাভের অংশের ওপর ট্যাক্স লাগবে, পুরো টাকার ওপর নয়। আর এটাই কিন্তু একটা বিশাল পার্থক্য করে দেয়। ডেট ফান্ডের ক্ষেত্রে তো আরও একটা দারুণ সুবিধা আছে, যেটাকে বলা হয় ইন্ডেক্সেশন বেনিফিট। এর মানে হল, যখন আপনার লাভ হিসাব করা হবে, তখন আপনার কেনার দামটাকে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির সাথে অ্যাডজাস্ট করে বাড়িয়ে দেখানো হবে। এর ফলে কি হয়? আপনার ট্যাক্স দেওয়ার মতো লাভের পরিমাণটা অনেক কমে যায়, আর ট্যাক্সও বাঁচে। আচ্ছা, SWP-র কি এবং কেন, দুটোই তো বোঝা গেল। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এটা আসলে কাজটা করে কিভাবে? মানে এর মেকানিক্সটা কি? প্রসেসটা কিন্তু একদম সোজা সাপটা। প্রথমে একটা ভালো মিউচুয়াল ফান্ডে একটা থোক টাকা ইনভেস্ট করতে হবে। এরপর আপনি নিজেই ঠিক করবেন কত টাকা তুলবেন, কতদিন পরপর তুলবেন, আর কবে থেকে শুরু করবেন। বাস, আপনার ঠিক করা তারিখে ফান্ড হাউস ঠিক তত টাকার ইউনিট বিক্রি করে টাকাটা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। আর আপনার বাকি টাকাটা, ওটা কিন্তু ইনভেস্টমেন্টেই থেকে যাবে। চলুন একটা উদাহরণ দিয়ে বুঝি, তাহলে পুরোটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন আপনি 2 লাখ টাকা ইনভেস্ট করলেন যখন ফান্ডের NAV ছিল 20 টাকা। এবার আপনি প্রতি মাসে 5,000 টাকা করে তুলবেন। প্রথম মাসে 5,000 টাকা তোলার জন্য আপনার 250টা ইউনিট বিক্রি করতে হলো। কিন্তু ধরুন পরের মাসে বাজার ভালো হওয়ায় NAV বেড়ে 21 টাকা হয়ে গেল। তখন ওই একই 5,000 টাকা তোলার জন্য কিন্তু আপনার মাত্র 238টা মতো ইউনিট বিক্রি করলেই চলবে। দেখছেন, কম ইউনিট বিক্রি করতে হচ্ছে, মানে আপনার মূলধনটাও বাড়ছে। এখন এই SWP করারও কিন্তু কয়েকটা স্ট্র্যাটেজি আছে। সবচেয়ে কমন হলো একটা ফিক্সড অ্যামাউন্ট ঠিক করে নেওয়া। এটা রেগুলার ইনকামের জন্য বেস্ট। আবার অনেকে শুধু যেটুকু লাভ হয়েছে সেটুকুই তোলেন। আরেকটা উপায় হলো মোট যা টাকা আছে তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ তোলা। তো এতক্ষণ তো আমরা শুধু ভালো দিকগুলোই দেখলাম, কিন্তু দেখুন, সব ইনভেস্টমেন্টের মতোই SWP-রও কিছু ঝুঁকি আছে। একটা কমপ্লিট ছবি পাওয়ার জন্য আমাদের কিন্তু সেই ঝুঁকিগুলো জানতে হবে, আর অন্য অপশনের সাথে তুলনাও করতে হবে। সবচেয়ে বড় ঝুঁকিটা হলো মার্কেট রিস্ক, মানে বাজার যদি পড়ে যায় তাহলে ওই একই টাকা তোলার জন্য আপনাকে কিন্তু বেশি ইউনিট বেচতে হবে। এতে আপনার আসল টাকাটা তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে। আরেকটা ঝুঁকি হলো, যদি খুব বেশি হারে টাকা তোলা হয় বা রিটার্ন ভালো না আসে, তাহলে সময়ের আগেই হয়তো সব টাকা শেষ হয়ে যেতে পারে। অনেকেই SWP আর SIP-কে গুলিয়ে ফেলেন। ব্যাপারটা খুব সহজ। SIP হলো টাকা জমানোর রাস্তা, মানে এখানে আপনি নিয়মিত টাকা ইনভেস্ট করেন। আর SWP হলো সেই জমানো টাকা থেকে নিয়মিত টাকা তোলার রাস্তা। একটা টাকা জমাচ্ছে আর একটা টাকা দিচ্ছে, দুটো একদম উল্টো। রিটায়ারমেন্ট ইনকামের জন্য আরেকটা অপশন হল অ্যানুইটি। SWP-র সাথে এর মূল পার্থক্যটা হল ফ্লেক্সিবিলিটি আর গ্যারেন্টির। দেখুন, SWP আপনাকে অনেক ফ্লেক্সিবিলিটি দেবে, কিন্তু রিটার্নটা বাজারের ওপর নির্ভরশীল।
অন্যদিকে অ্যানুইটি আপনাকে একটা গ্যারেন্টিড ইনকাম দেবে, কিন্তু একবার শুরু করলে আর কোনো কিছু বদলানোর উপায় থাকে না। তো এত কিছু জানার পর আসল প্রশ্নটা হলো, এই এসডব্লিউপি আসলে কাদের জন্য সবচেয়ে ভালো? কাদের এটা নিয়ে ভাবা উচিত? দেখুন, যারা রিটায়ার করে গেছেন তাদের জন্য তো এটা একদম আদর্শ। এছাড়া যারা চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিং শুরু করছেন, বা ধরুন হঠাৎ করে একটা বড় অঙ্কের টাকা পেয়েছেন আর সেখান থেকে একটা রেগুলার ইনকাম চাইছেন, তাদের জন্য কিন্তু এসডব্লিউপি একটা দারুণ অপশন হতে পারে। তবে একটা কথা মাথায় রাখা খুব জরুরি, একটা ভালো এসডব্লিউপি প্ল্যানের জন্য কিন্তু সঠিক ফান্ড বাছাটা খুব ইম্পর্ট্যান্ট। সাধারণত হাইব্রিড ফান্ডগুলোকে সবচেয়ে ভালো ধরা হয়, কারণ এতে ইকুইটি আর ডেট দুটোরই একটা ব্যালেন্স থাকে। যারা আরেকটু কম ঝুঁকি নিতে চান তাদের জন্য ডেট ফান্ড ভালো, তবে একেবারে পিওর ইকুইটি ফান্ড থেকে এসডব্লিউপি করাটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম? এসডব্লিউপি কিন্তু শুধু টাকা তুলে নেওয়ার একটা প্ল্যান নয়, এটা একটা পুরোপুরি স্ট্র্যাটেজি। তো সবটা শোনার পর এখন ভাবার বিষয় একটাই, আপনার জমানো টাকার জন্যে এখন ঠিক কোন স্ট্র্যাটেজিটা দরকার, এটা নিয়ে একটু ভাবতেই হবে।